বন্ধুরা ফেসবুকটা ওপেন করার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের এখানে মনিটাইজেশন বলে যে অপশনটা আছে, এই মনিটাইজেশন অপশানে আমরা যাব। তো মনিটাইজেশন অপশানে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের সামনে কন্টেন্ট ইজ নট আর্নিং বলে একটা অপশন শো করছে। তো এখানে যদি আমরা ভিউ অপশানে ক্লিক করি, তো ভিউ অপশানে ক্লিক করলে কিন্তু ভিউ অপশানটা কিন্তু আমাদের শো হচ্ছে না। বন্ধুরা ফেসবুকে প্রায় 90% ক্রিয়েটারদের প্রবলেম হয়ে থাকে কন্টেন্ট ইজ নট আর্নিং এই অপশনটা। কারণ তারা যে ভুলগুলো করেছিল, তারা কিন্তু আগে যখন এই আপডেটটা ফেসবুক যখন নিয়ে আসেনি, তখন তারা কি করেছিল, তারা কিন্তু অন্যের কপি করা রিলস এনে ফেসবুকে আপলোড করেছে, বা অন্যের ছবি ছেড়েছে, বা অন্যের ভিডিওগুলো কিন্তু ছেড়েছে, এডিট করে ছেড়েছে। তার ফলে এখন কিন্তু প্রায় 90% ক্রিয়েটার, ফেসবুক ক্রিয়েটারদের প্রবলেম আসছে কন্টেন্ট ইজ নট আর্নিং, যেটা আমি কিন্তু আমারও এসেছে এবং আমি কিন্তু ভিডিওর শুরুতেই কিন্তু দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা এই প্রবলেমটাকে কি করে সলভ করবে, তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। কন্টেন্ট ইজ নট আর্নিং যদি তোমাদের প্রোফাইলে এসে থাকে, তাহলে তোমরা কি করে এই প্রবলেমটা সলভ করবে। তো বন্ধুরা ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো, তাহলেই বুঝে যাবে তোমরা এই প্রবলেমটাকে কি করে সলভ করবে। তো বন্ধুরা দেরি না করে আমরা চলে যাব মোবাইল স্ক্রিন, এবং মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব কন্টেন্ট ইজ নট আর্নিং এই প্রবলেমটা সলভ করব কি করে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে এখন পর্যন্ত যারা যারা ভিডিওটাকে লাইক করোনি, ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো বন্ধুরা চলো চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিন থেকে দেখে নিই আমাদের এই প্রবলেমের সলভটা করব কি করে। তো বন্ধুরা চলো চলে যাই মোবাইল স্ক্রিনে। বন্ধুরা মোবাইল স্ক্রিনে এসে আমরা ফেসবুকটাকে ওপেন করে নেব। ফেসবুকটাকে ওপেন করার পরে আমরা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে ক্লিক করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে ক্লিক করলে মনিটাইজেশন বলে যে অপশানটা আছে, এই অপশানে গেলে আমরা এখানে দেখতে পাবো কন্টেন্ট ইজ নট আর্নিং বলে একটা কিন্তু অপশান আমাদের কাছে শো করছে। এবার এই অপশানের পাশে আছে কিন্তু ভিউ অপশান, যেটা ব্লু কালারের আছে। এই অপশানটায় যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই অপশানটায় যদি আমরা ক্লিক করি, এই অপশানটা কিন্তু ওপেন হচ্ছে না। ঠিক আছে, এটা আমাদের একটা প্রবলেম হয়ে আছে, এই অপশানটা কিন্তু ওপেন হয় না। ঠিক আছে, এবার কি জন্য এই কন্টেন্ট ইজ নট আর্নিংটা পড়েছে, তো এখানে যদি আমরা একটু ডিটেলসে পড়ি, ঠিক আছে, এখানে বলেছে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড। ঠিক আছে, বিকজ সাম অফ ইওর কন্টেন্ট ইজ নট এলিজেবল। মানে এখানে বলেছে যে তোমার যেই এবিলিটিটা আছে, তোমার যেই আর্নিংয়ের এবিলিটিটা আছে সেটা কিন্তু লিমিটেড আছে। ঠিক আছে, কারণ কিছু কন্টেন্ট আছে যেটার কারণে তুমি কিন্তু এলিজেবল না। ঠিক আছে, মানে আমরা যেগুলো কপিরাইট ভিডিও ছাড়ি, আমরা যেগুলো কপিরাইট ফটো ছাড়ছি, সেই সব কারণের জন্য কিছু কিছু আমাদের সেট আপ কিন্তু যেগুলোতে আমরা কিন্তু টাকা আর্ন করতে পারবো না। যেমন এখানে আমরা যদি দেখে নিই কন্টেন্ট মনিটাইজেশনে যদি যাই, কন্টেন্ট মনিটাইজেশনে আমাদের তিনটা পার্ট থাকে। একটা হলো ফটো অ্যান্ড টেক্সট, একটা হলো ভিডিও অ্যান্ড রিলস। তো এখানে দেখতে পাচ্ছ আমার রিলসে কিন্তু এখানে কিন্তু আর্নিংটা শো করছে না। এই কারণে শো করছে না, এখানে যদি আমি একটু ব্যাক নিই, তোমাদেরকে যদি ব্যাক নিই, ঠিক আছে, ব্যাক নিয়ে নিজের প্রোফাইলে যাই। এবার প্রোফাইলে গিয়ে যদি আমি প্রোফাইল স্ট্যাটাসটা আমার চেক করাই, ঠিক আছে, এখানে গিয়ে আমি যদি প্রোফাইল স্ট্যাটাসটা চেক করাই, প্রোফাইল স্ট্যাটাস চেক করলে দেখবে তোমার প্রোফাইল স্ট্যাটাসে কিন্তু, ঠিক আছে, তোমার কন্টেন্ট মনিটাইজেশনের যে তোমরা যে রুলসটা ব্রেক করেছো, তার ফলে কিন্তু তোমাদের যে রিস্ট্রিক্ট অপশনটা পড়েছে সেটা কিন্তু রিলসের উপরে পড়েছে। অনেকের হয়তো অন্য কিছুর উপরে পড়তে পারে, আমার কিন্তু রিলসের উপরে পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু মনিটাইজেশন ইস্যু কিন্তু এসে আছে। এবার কিসের জন্য আসে দেখো, এখানে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে কিন্তু ইয়েলো মার্ক হয়ে আছে। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম ইয়োর রিলস, মানে আমি আর্নিং করতে পারবো না রিলস ভিডিও থেকে, বাট ক্যান স্টিল আর্ন মানি ফ্রম ভিডিও অ্যান্ড পোস্ট উইথ ইমেজ অর টেক্সট। ঠিক আছে, কিন্তু আমরা আর্ন করতে পারবো ভিডিও পোস্ট করে বা ইমেজ বা ছবি পোস্ট করে বা টেক্সট পোস্ট করে, এগুলো থেকে কিন্তু আমরা আর্নিং করতে পারবো, কিন্তু আমি কিন্তু রিলস ভিডিও থেকে আর্নিং করতে পারবো না। এবার কেন পারবো না, এবার সেটা দেখার জন্য কি করতে হবে, আমাকে আমার প্রোফাইলে চলে আসতে হবে। এবার আমি যদি আমার প্রোফাইলে আসি, আমি যদি এখানে ভিডিওতে ঢুকি, ভিডিওতে ঢুকলে আমার ভিডিওগুলো যেসব ছেড়েছি, আমি অনেকের কিন্তু কপি করা ভিডিও ছেড়েছি। ঠিক আছে, তার ফলে কি হয়েছে, আমার কিন্তু রিলসে কিন্তু স্ট্রাইক চলে এসেছে। ঠিক আছে, আমি যদি একটু স্ক্রোল করি, আমি কিন্তু অনেক ভিডিও কিন্তু অনেক লোকের ছেড়েছি, তার ফলে কিন্তু আমার কিন্তু স্ট্রাইক চলে এসেছে রিলস ভিডিওতে। ঠিক আছে, যার ফলে কিন্তু আমার কিন্তু আর্নিংটা স্টপ হয়ে আছে। দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে অনেক ভিডিওই কিন্তু আমি কিন্তু লোকের ভিডিও ছেড়েছি। ঠিক আছে, যার ফলে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু স্ট্রাইক পড়ে আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, যার ফলে কিন্তু আমাদের এই মনিটাইজেশনের যে ইজ নট আর্নিং, কন্টেন্ট ইজ নট আর্নিং এই অপশনটা উঠে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে,
তার জন্য আমাদের ফার্স্ট করতে হবে, আমাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে আমাদের প্রোফাইলের ভিতরে ঢুকতে হবে এবং প্রোফাইলের ভিতরে ঢোকার পরে তোমাদের দেখতে হবে তোমাদের যে কোন কোন ভিডিওগুলো বা কোন কোন রিলসগুলো তোমাদের কপি করা আছে। এবার ধরো আমি ভিডিওতে গেলাম, এবার ধরো আমার যেই ভিডিওটা আছে, ঠিক আছে, যেই ভিডিওটা আছে যেটা মনে হয় আমি লোকের কাছ থেকে নিয়েছি, কপি করে নিয়েছি, ঠিক আছে, সেটা আমাকে কি করতে হবে, আমাকে ডিলিট করতে হবে। আমি সাপোজ এখানে একটা আমি ভিডিও তোমাদেরকে শো করে দেখাচ্ছি, ঠিক আছে, শো করে দেখানোর পরে তোমরা কি করবে, ভিডিওটার নিচে 3 ডট বোতাম আছে, এখানে এসে কিন্তু এখানে নিচে দেখো ডিলিট বোতাম আছে, ঠিক আছে, ডিলিট অপশন আছে। এই ডিলিট অপশনে তোমরা এইরকমভাবে কিন্তু ডিলিট করে দেবে, ভিডিওগুলোকে কিন্তু ডিলিট করে দেবে, ঠিক আছে। যেই সব রিলস তোমরা কপি করেছো সেই সব রিলসগুলোকে কিন্তু তোমরা ডিলিট করে দেবে। এবার ডিলিট করে দেওয়ার পরে প্রত্যেকটা রিলস কিন্তু তোমরা ডিলিট করে দেবে, একটা রিলস যেন লোকের কপি করা যেন রিলস যেন না থাকে। দেন তোমরা ফটোতে আসবে। এবার ফটোতে এসে তোমরা যেই সব ফটো তোমরা অন্যের কাছ থেকে নিয়েছো সেই সব ফটোগুলো তোমাদেরকে কিন্তু ডিলিট করতে হবে, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে তোমরা কি করবে, দেন তোমরা লক্ষ্য করবে যে তোমাদের প্রোফাইল থেকে তোমরা ব্যাক নেবে, নেওয়ার পরে তোমরা কি করবে, স্ক্রিনটাকে স্ক্রোল করবে। স্ক্রোল করার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছ, হেল্প অ্যান্ড সাপোর্টে যাবে। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে এখানে কিন্তু সাপোর্ট ইনবক্স আছে, দেখো এখানে সাপোর্ট ইনবক্স আছে, এই সাপোর্ট ইনবক্সে যাবে। তো সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে এখানে তোমরা চেক করবে তোমাদের কোনো কপিরাইট ভিডিও এসেছে কিনা। তার জন্য তোমরা কি করবে, এখানে ইওর অ্যালার্টস বলে যে অপশনটা আছে, এই ইওর অ্যালার্টসে তোমরা ক্লিক করবে। ইওর অ্যালার্টসে ক্লিক করার পরে এখানে তোমরা চেক করে নেবে যে তোমাদের কোনো ভিডিওতে কপিরাইট পড়েছে কিনা, ঠিক আছে। যদি পড়ে থাকে এটাকে কিন্তু তোমরা ডিলিট করে দেবে, ঠিক আছে। ডিলিট করবে কি করে, প্রত্যেকটা এর আগের অনেক ভিডিওতে আমি দেখেছি যে তোমরা ভিডিওগুলোকে ডিলিট করবে কি করে, তোমরা দেখে নিয়ে ভিডিওগুলোকে কিন্তু ডিলিট করে দেবে, ঠিক আছে। এর আগে আমার একটা স্টোরিতে আমার পড়েছিল ডিলিট, ঠিক আছে, এটাকে আমি কিন্তু ডিসপুট অপশন দিয়ে আমি কিন্তু এটাকে কিন্তু ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু কপিরাইট ভিডিও বা কপিরাইট ছবি বা কপিরাইট স্টোরি সেগুলোকে কিন্তু ডিলিট করে দেবে। দেন ডিলিট করে দেওয়ার পরে তোমরা কি করবে, তোমাদের প্রোফাইলে আসবে। প্রোফাইলে আসার পরে তোমাদের এই অপশনটায় এই ইন্টারফেসে আসবে। আসার পরে তোমরা কি করবে, এখানে দেখো রিপোর্টে প্রবলেম লেখা আছে, এখানে রিপোর্টে প্রবলেম লেখা আছে, এই রিপোর্টে প্রবলেমে তোমরা ক্লিক করবে। তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে তোমরা এখানে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করবে। তো কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পরে তোমরা কি করবে, ইন্টারফেসটা আসার পরে দেখাচ্ছি। তো ইন্টারফেসটা চলে এসেছে, আসার পরে এখানে ইনক্লুড বলে অপশন আছে, ইনক্লুড বলে অপশনে ক্লিক করবে। এবার তোমাদের প্রবলেমটা কিসে হয়েছে, পেজে হয়েছে না প্রোফাইলে হয়েছে, তো সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এবার আমার যেহেতু প্রোফাইলে হয়েছে আমি প্রোফাইল সিলেক্ট করে নিলাম। দেন এখানে ডিসক্রাইব ইস্যু আছে, দেন এখানে আপলোড টু ফোন আছে। এবার তোমাদের কি প্রবলেম হয়েছে, কন্টেন্ট ইজ নট এলিজেবল, এই প্রবলেমটার কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে। দেন এখানে তোমাদেরকে কিন্তু সেই সামথিং কিছু লিখতে হবে, ঠিক আছে। তোমাদের যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য টোটালটা আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, নেওয়ার পরে আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে রিপোর্টটা সেন্ড করবে। সো বন্ধুরা আমি কিন্তু পুরোটা ফ্লাপ করে নিয়েছি এবং এই লেখাটা যদি তোমরা কপি করতে চাও তো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে তোমরা কপি করবে বা কমেন্ট বক্সে পিন কমেন্ট করা থাকবে, তোমরা কিন্তু কমেন্ট বক্স থেকেও কিন্তু কমেন্টটাকে কপি করে নিতে পারো। তো এটা এইরকমভাবে ফ্লাপ করার পরে তোমরা কি করবে, ওপরে থাকা যে অ্যারো চিহ্নটা আছে সেন্ড বোতাম, এই সেন্ড বোতামে ক্লিক করে দেবে। তো সেন্ড বোতামে ক্লিক করে দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু এখানে রিপোর্টটা তোমাদের ফেসবুক টিমের কাছে চলে যাবে। এবার তারপরে তোমাদেরকে কি করতে হবে, তারপরে তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। এবার ওয়েট করতে হবে 72 ঘন্টা ওয়েট করতে হতে পারে, 48 ঘন্টাও ওয়েট করতে হতে পারে, বা 3 দিন বা 4 দিন বা 5 দিন ওয়েট করতে হতে পারে। কিন্তু তোমাদের এই রিপোর্টটা করার পরে এবং তোমরা যদি ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে ডিলিট করো, ফটোগুলোকে যদি সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে পারো তোমরা, ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু আর্নিং অপশনটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই কন্টেন্ট ইজ নট আর্নিং অপশনটা উঠে গিয়ে আবার কিন্তু আর্নিংয়ের যে গ্রিন টিকটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা এই করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে প্রবলেমটা, কন্টেন্ট ইজ নট আর্নিং, এটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু রিমুভ করে দিতে পারবে। তো বন্ধুরা আমি যে স্টেপগুলো দেখিয়েছি সেই স্টেপগুলো দেখে যদি তোমরা প্রোফাইলে যদি কাজ করতে পারো বা সেই স্টেপগুলো ফলো করে তোমরা যদি ফেসবুকে কাজ করতে পারো, তাহলে কিন্তু আমরা নিশ্চিত যে কন্টেন্ট ইজ নট আর্নিং যে প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।